আল্লাহর কসম, গোটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে যাবেন আপনি আল্লাহকে সন্তুষ্ট না করে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কাউকে না, কেউ করতে পারেনি পৃথিবীতে, কেউ করতে পারেনি। ইভেন ইউর ওয়াইফ উইল নেভার বি স্যাটিসফাইড উইথ ইউ, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এবং আপনার মা বাবা আপনার প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখেন, গোটা পৃথিবী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। এভরিওয়্যার ইউ উইল গেট দি স্যাটিসফ্যাকশন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি ফেরেশতা জিবরিলকে, তার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা, তোমাদের জিবরিল সহ ইনক্লুডিং, তাদেরকে ডেকে বলেন, আমি এই লোকটাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয়, এবং জিবরিল এবার আসমানবাসীদের মাঝে এটা অ্যানাউন্স করে দেয়, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমরাও ভালোবাসছি, আসমানের সকল ফেরেশতারা তোমরা ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা তখন তাকে ভালোবাসে। এরপরে আসমান থেকে এটা অ্যানাউন্স করা হয় জমিনবাসীদের কাছে, জমিনবাসীরা এই লোকটাকে আল্লাহ এবং আসমানবাসীরা সবাই ভালোবাসে, অতএব তোমরা তাকে ভালোবাসো। জমিনবাসীরা বাধ্য হয়ে লোকটাকে ভালোবাসতে। যিনি সময়ের মালিক তাকে সময় দেবেন না, এটা তো হতে পারে না। সময়ের মালিক যিনি, ওয়াল আসর ওয়াদ দুহা, যিনি সময়ের মালিক তার জন্য সময় রাখুন, একটু সময় রাখুন। তাকে ভুলে যাবেন না, কাজের অজুহাতে তাকে ভুলে যাবেন না, তাকে লেস প্রায়োরিটাইজড করবেন না, তাকে প্রায়োরিটির মধ্যে রাখুন। আল্লাহ আপনাকে প্রায়োরিটিতে রাখবেন। আপনি তাকে প্রায়োরিটি দেন। আজান হয়ে গিয়েছে, আপনি সব বন্ধ করে দেন না, কাজ বন্ধ করে দেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে প্রায়োরিটি দেন। অন্যদের সামনে আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন, আপনি তাকে প্রায়োরিটি দেবেন না, তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন না। দুনিয়া তো হয় না। আপনার স্ত্রীর কথা শুনে না শুনে দেখেন না, এরপরে আপনার স্ত্রী আপনার কথা শুনে কিনা, আপনার বাচ্চার কথা শুনে না দেখেন যে ও 3 বার ডেকেছে, আপনি তার কথা শুনেন না, পরের দিন দেখবেন আপনি 3 বার ডাকছেন, ও কথা শুনবে না। যদি মানুষের জন্য হয় তাহলে রবের জন্য কেমন হওয়া উচিত? তিনি তো মেহেরবান দেখা আপনাকে বলেন নাই, তাহলে কবে আপনাকে বলে যেত? আপনি যেভাবে তাকে বলে গিয়েছেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ, যেই আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, ওই আদমের বংশধরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বই। কিভাবে পথভ্রষ্ট করব? আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, নিচ থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন। এই যে কৃতজ্ঞতা, আপনি কোন একজন নারীকে দেখে বললেন, ভাবি ভাবি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন? ভাই কি আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি? এত সুন্দরী একটা মেয়ে, আমি হলে তাকে মাথায় করে রাখতাম। ওর মধ্যে তার পুরো ফ্যামিলিকে আপনি আগুন জ্বালিয়ে দিলেন, আপনি তো বুঝেনি না। অথবা পাশের বাসায় গিয়ে কোনো একজন ভাবি অন্য কোনো ভাবিকে বললো, ভাবি কি ব্যাপার, আপনার কাজের মানুষ নাই? আমি তো 3টা কাজের মানুষ নিয়ে চলি, তারপরেও আমার কত কষ্ট, আর আপনার কোনো কাজের মানুষ ছাড়াই আপনি কাজ করেন। অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে, অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। আপনার অফিসে কেউ হয়তো গিয়ে আপনাকে বললো, আপনি এত কাজ করেন কেন? আপনাকে এত কাজ করলে তো আর পুরো উপর আবার নতুন করে কাজ চাপিয়ে দেবে। কাজ কম করবেন, তাইলে দেখবেন আপনার আর কাজ চাপিয়ে দেবে না। অলরেডি ড্যামেজড, অলরেডি আপনারা শেষ করে দিছে। হয়তোবা কেউ আপনাকে বললো, আপনিও তো মানুষ, আপনি এত বোঝা কিভাবে নেন? আমি তো এটা বুঝতেই পারছি না। আপনাই কিন্তু ও শেষ করে দিয়েছে, কারণ ও শয়তান রূপে এসছে। সে কিন্তু আপনার মধ্যে একটা ভালো মানুষের রূপ নিয়ে, শয়তান তো সর্বদাই ভালো মানুষের রূপ নিয়ে আসে, কারণ ও তো শয়তানের রূপ নিয়ে আসলে তো আপনি তার কথা শুনবেন না। ও তো ভালো মানুষের রূপ নিয়ে আসবে আপনার কাছে। ও কিন্তু আপনাকে শেষ করে দিল এবং আপনার প্রতিষ্ঠানটাকে শেষ করে দিল। সেও হয়তোবা এই ইন্টেনশন এসছে, আপনি অথবা বুঝতে পারেন না, তার নিয়তি ছিল এটা, সেই কাজই করেছে। আমি বলছিলাম যে আপনার কখনো কখনো একটা স্কারসিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে। এখানে যা থাকার কথা ছিল এখানে এসি নাই, এত গরমের মধ্যে কাজ করা যায় নাকি? আপনি হয়তো এরকম একটা চিন্তা করলেন, আমার যতটুকু স্যালারি পাওয়ার কথা ছিল ততটুকু আমি পাই না, এরকম। আর বসটা খুব খিটখিটে, আপনি তোর বসের কাজ করেন না, আপনার তো ইন্টেনশনই রং আছে। আপনি তো কাজ করার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে তো আপনি অন্য কোনো দিকে তাকাতেই না। এটা তো আপনার মিশন, এটা তো আপনার ভিশন, এটা তো আপনার প্রফেশন। ইউ লিভ ফর দিস। আপনি তো এর জন্যই বেঁচে আছেন। নবী রাসূলদেরকে কত লোক গালিগালাজ করেছে, যদি বলতো ও এতবার গালি দিছে, ওকে আর আমি দাওয়াতই দেবো না, তাইলে আর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিতেন না। কতজন লোক ছিল তখন? কয়জন লোক ছিল? এর মধ্যে 80 জন, কোন বর্ণার মধ্যে 40 জন মাত্র মুসলিম হয়েছে। তাহলে লোকই ছিল কতজন? চিন্তা করে দেখেন তো, একটা গ্রামের সমানই তো লোক ছিল না। তাইলে সব বোঝা যায়, এতগুলো লোককে 950 বছর দাওয়াত দিলে একজনের কাছে কত শতবার দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তিনি তো একবার বলেন নাই যে না আমি আর দাওয়াত দিতে পারবো না। আপনি তো নবী রাসূলদের উত্তরসূরি মানুষ হিসাবে, কারণ আপনার প্রথম মানুষই ছিলেন প্রথম নবী। আদম কি প্রথম নবী না? প্রথম মানুষই তো প্রথম নবী, অথবা আপনি তো নবীর বংশধর, আপনি তো নবীর বংশধর, আপনি তো বনু আদম। নবী আপনার পিতা, দ্বিতীয় নবীও আপনার পিতা নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়। তৃতীয় নবী আপনার পিতা, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলা হয়। তিনি কি এই মুসলিম জাতির পিতা না? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তোমরা। তাহলে আপনার 3 পিতা হলো কি?
আর এরপর যে সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনিও তো আপনার পিতা তুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা লাকুম মিসলু আবিকুম, আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো। হাদিসে এসছে, সহিহ হাদিসে এসছে। তাহলে আপনাদের 4 জন পিতা যদি হয় নবী, তাহলে আপনারা তো নবীরই সন্তান। আপনাদের মধ্যে সে আদর্শই থাকতে হবে, মানে আমাদের মধ্যে। আপনাদের বলতে ডোন্ট টেক মি মিস্টেক প্লিজ, আমাকে মনে করবে না যে আমি কেবল আপনাদেরকে বলছি, আমি আমাকে বলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা কিসসা আপনাদেরকে বলি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন একজন লোক, তিনি প্রচন্ড তীব্র গরমের মধ্যে তিনি 2টা উট হাঁকে নিয়ে আসছেন। তিনি একটা ছায়ার নিচে তিনি তাঁবুতে দাঁড়িয়ে আছেন। তিনি এত তীব্র গরমে আমি বাইরে যেতে পারছি না। এই লোকটা একটু বৃদ্ধ টাইপের, একটু বয়স্ক টাইপের, কে এরকম গরমের মধ্যে তিনি এখানে আছেন? এগিয়ে গিয়ে দেখলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত গরমে? তিনি একটু গিয়ে তারপর আবার দৌড়ে এসে তিনি তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। আমিরুল মুমিনিন আপনি? বলে হ্যাঁ, জাকাতের 2টা উট হারিয়ে গিয়েছিল, ওই উটগুলো খোঁজার জন্য আমি মরুভূমিতে গিয়েছি, এই যে উটগুলো খুঁজে পেয়েছি এগুলো নিয়ে আসছি। বলে আমিরুল মুমিনিন, এটা আপনি অন্য কাউকে বলতে পারতেন না? আচ্ছা ঠিক আছে, এগুলো আপনি কষ্ট করে নিয়ে এসেছেন, আমাদেরকে দেন, আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছেন। না, এটা তো আমার দায়িত্ব। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলেন যে জাকাতের উট রাষ্ট্রীয় সম্পদ ছিল, এটা মানুষের, মুসলিমদের সম্পদ ছিল, এটা হারিয়ে গেছে, তুমি তো দায়িত্বশীল ছিলা, তুমি কি করেছো? কিয়ামতের দিন যেন আমি আটকে না যাই, এজন্য আমি খুঁজে বের করেছি, আমি যেখানে এগুলোকে রাখার কথা ছিল ওইখানে আমি রেখে আসবো। একটা ওমর গোটা পৃথিবীর জন্য কতটা দরকার চিন্তা করে দেখেন তো। একটা ওমর আমিরুল মুমিন, আপনি হলো তো আপনার আমিরুল মুমিনের নির্দেশ দিলে 1000 না 1,00,000 লোক তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। যুদ্ধের ময়দানে আমিরুল মুমিন যদি বলেন যুদ্ধে যেতে হবে, প্রত্যেকের জন্য যাওয়া ফরজ। আসসাম ওয়া তাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের উপর কোনো হাবশীকৃত দাসকে যদি তোমাদের নেতা বানানো হয়, তাকে আনুগত্য করা তোমাদের জন্য ফরজ। এটা তো উমর খাত্তাব, যিনি খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, যিনি যখন জাহিলি যুগে ছিলেন তখনও তিনি সেরা, ইসলামে যখন আসলেন তখনও তিনি সেরা। সে উমরের কথা শুনে না এরকম সাধ্যকার যে উমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে চলে যায়, সে উমরের কথা শুনেন, এরকম তো কারো সাধ্য নাই। সে উমর সেখানে, তার মধ্যে যদি এই অনুভূতি থাকে, তাহলে আমাদের অনুভূতিটা কোন লেভেলে থাকা দরকার? আমাদের অনুভূতিটি তাইলে কোন লেভেলে থাকা দরকার? এই জন্য আমি যেটি বলছি যে এখানে এটি একটি বিষয় আছে, দুটো হচ্ছে একটা প্যারালাইজিং, একটা ফিয়ার, এটাও শয়তানের কাজ। রাসূল আল্লাহ সুবহানাহু বলেন, ইন্নামা যালিকুম শাইতানু ইউখাউইফু আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আপনি কখনো কখনো দেখবেন শয়তান আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি করে দেয়। কিসের ভয়? আমি যদি কিছু করি, যদি বস যদি একটু অসন্তুষ্ট হয়, অমকে যদি একটু অসন্তুষ্ট হয়, আমার যদি চাকরিটা চলে যায়, এই জন্য সবারই তোষামুদি কইরা আপনি এক ধরনের চলতে চাচ্ছেন। আপনি কোনো ধরনের কাজের মধ্যে নাই, কেবল তোষামুদির মধ্যে আছেন। অথবা আপনি শুধুমাত্র কি করছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনি এক ধরনের ম্যানেজমেন্ট করে আপনি চলছেন, এক ধরনের অমকের ম্যানেজ করেন, তমকের ম্যানেজ করেন, অমকের ম্যানেজ করেন ইত্যাদি। আপনি ইউ ডোন্ট হ্যাভ এনি পারফরমেন্স, বাট ইউ আর জাস্ট ম্যানেজিং। আপনি তো ম্যানেজিং এর জন্য এখানে আসেননি, আপনি আসেন পারফর্মিং এর জন্য, আপনি আসেন পারফর্মিং এর জন্য, অ্যাকশনের জন্য। ইউ আর সাপোজ টু অ্যাক্ট, ইউ আর ফর অ্যাকশন। আপনাকে তো কাজ করতে হবে, আপনার এই জাতীয় ম্যানেজমেন্টের জন্য এখানে আপনাকে আনা হয় নাই। আপনি বিভিন্ন জিনিস নিয়ে আপনি টেনশনে আছেন, আপনার হয়তো প্রমোশন যথাযথ হয় নাই, প্রমোশনের টেনশনে, প্রমোশনের এই উদ্বেগে আপনার কোনো কাজই হয় নাই। পরীক্ষার বয়সে যেমন পড়াশোনা ছেড়ে দিয়েছে, প্রমোশনের টেনশনে আপনি কি আপনার সকল কার্যক্রম আপনি ছেড়ে দিয়েছেন, কোনো কার্যক্রম আপনি ঠিক মতো চলছে না। শয়তান এরকম একটি অ্যাপ্রিহেনশন ব্যক্তির মধ্যে তৈরি করে দেয়, লেজিনেস, প্রোক্রাস্টিনেশন। এটি আমাদের জন্য প্রচণ্ড ভয়ঙ্কর একটি কাজ, এবং এই কাজটিও শয়তান আমাদের মধ্যে তৈরি করে দেয় যে লেজি। লোকের কিন্তু লেজি, সে তার কাজটা যথাযথ সময় করবে না, তিনি তার কাজটি ঠিকমতো করবেন না ইত্যাদি কারণে, অথবা ঠিক আছে আমি কাজটি এখন করব না, একটু পরে করব, কতক্ষণ পরে করব, এইভাবে আমরা আমাদের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে সম্পাদন করি না। অথচ আমার তো আজকের কাজ, এখনকার কাজ এখনই করার কথা ছিল, আমি যতক্ষণ এখনকার কাজ এখন না করি, তাহলে আপনি ডক্টর হিসেবে আপনার এখন যে অ্যাসাইনমেন্টটা থাকার কথা ছিল, যে কাজটা করার কথা ছিল, এটা যদি না করেন তাহলে এরপরে যেটা সেটা হ্যাম্পার্ড হবে, এরপরেটা হ্যাম্পার্ড হবে, এরপরেটা হ্যাম্পার্ড হবে। মানুষ তো তার যে মানুষ তার যে অধিকার আছে, অধিকার তো আপনার কাছে যথাযথ পাচ্ছে না। অথবা আপনি যখন তার অধিকার আপনি ঠিক মতো দিচ্ছেন না, বিশ্বাস করুন আপনার অধিকার অন্য জায়গায় আপনি পাবেন না ঠিক মতো।
আপনি যদি তাকে আপনার অধিকার ঠিক মতো না দেন, তাহলে আপনি আপনার অধিকার কোথাও ঠিক মতো পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা তাফকুদুনা মিন দীনিকুম আল আমানা, তোমরা তোমাদের দ্বীনের প্রথম যে জিনিসটি তোমরা হারাবে তা হলো আমানত। আপনার নিজকে আপনি আমানতদার বানান প্লিজ। আপনি যতটুকু কাজ করবেন অতটুকু কাজ ইখলাসের সাথে করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য করুন। এখানে ঢুকেই দেখবেন আপনি যদি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, তাহলে কে কি বলছে, কি হচ্ছে না হচ্ছে, আপনার কিচ্ছু টেনশন আসবে না। কারণ নবী রাসূলুল্লাহ কি বলেছে, ইন আজরিয়া লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে লোকেরা, তোমাদের কাছে তো কোনো বেনিফিট চাই না, বেনিফিট আমার, যা রিওয়ার্ড, আমার যত পুরস্কার কে দেবেন? আল্লাহ। অতএব টেনশন নেই, কোনো টেনশন নেই। নবী রাসূলদের তাদের এটা চরিত্র ছিল। আপনাদের এরকম একটা চরিত্র নিজেদের তৈরি করা দরকার, যে আমি যা কিছু করছি না কেন এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করছি। আমি বলছিলাম যে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি টাইম প্রতিদিন বরাদ্দ করে রাখবেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইম ম্যানেজমেন্টটা আমাদের জানা দরকার। দাউদ আলাইহিস সালাম কি করতেন জানেন? তার সময়টাকে তিনি 3টা ভাগ করতেন। এর মধ্যে একটা ভাগ হচ্ছে তিনি আল্লাহর ইবাদতের জন্য রাখতেন। আল্লাহর কসম, আল্লাহর ইবাদতের জন্য যদি আপনি সময় না রাখতে পারেন, তাহলে আপনার এই প্রফেশনাল ক্যারিয়ার আপনি কোথাও এগিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞান ইনসার্ট করা শুরু করে দেবেন, যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছেন? আচ্ছা, সাহাবীরা এত জ্ঞান কোত্থেকে পেয়েছেন বলেন তো? কোত্থেকে তারা এত জ্ঞান অর্জন করলেন? আপনি যদি আমাদের মুসলিম স্কলারদের কথা বলেন, আপনি দেখবেন রাতের অধিকাংশ সময় তারা ইবাদত করতেন, নামাজে দাঁড়াতেন। তাহলে পড়তো কখন? এত জ্ঞান কোত্থেকে অর্জন করলো? এত বই কখন লিখলো তারা? পড়লো কখন? লিখলো কখন? এত ইবারত বা এত রেফারেন্স তাদের কিভাবে মুখস্থ থাকলো? কিভাবে থেকে জানেন? জ্ঞান দেওয়ার মালিক যিনি, তার সামনে যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি এমনি দিয়েছেন। আপনি টাকা ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু একজন 1000 কোটি টাকার মালিক আপনাকে যদি একসাথে 100 কোটি টাকা দিয়ে দেয়, 100 কোটি টাকা আপনি আজীবন ইনকাম করতে পারবেন নাকি? তা তো পারবেন না। কিন্তু ওই লোক আপনাকে দিয়ে দিল 100 কোটি টাকার মালিক। আর যিনি সবকিছুর মালিক, তিনি যদি বলেন, যাও তোমাকে আজকে রাতে যে আমার সামনে দাঁড়িয়েছিলে, আগামী 10 বছর তুমি যা জ্ঞান অর্জন করতে, এই 10 বছরের জ্ঞান একসাথে তোমাকে আমি দিয়ে দিলাম, ঢেলে দিলাম। এটা কি তিনি দিতে পারেন না? তিনি পারেন। আপনি আপনার রবকে আপনি প্রায়োরিটি দেন। আপনার রবের ডাক যখন আসবে তখন সবকিছু ভুলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো নিশ্চয়ই বেশি কর্মব্যস্ত আপনি না। রাসূলের চেয়ে তো নিশ্চয়ই কর্মব্যস্ত না। তার কয়জন স্ত্রী ছিল? সর্বনিম্ন তো 9 জন একসাথে ছিল। তারপরে বেশি কম বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সমানভাবে সময় দিয়েছেন। একজন স্ত্রী পালতে গিয়ে তো এখন প্রায় প্রতিদিন আপনি বলেন যে আমি বাসা ছাড়িয়ে পালাই, তাই না? একজন পালতে গিয়ে, আর তিনি 9 জন পেলেছেন কিভাবে? এরপরে তো রাষ্ট্র, তারপরে দাওয়াত, এবং কেউ একজন সাহাবী যদি আপনি গোটা জীবন খুঁজে একজন সাহাবী যদি কখনো বলে থাকে আপনাকে, রাসূল আমাকে একটু কম সময় দিয়েছে, একজন খুঁজে পাবেন? আমি অবাক হয়ে যাই যখন সাহাবীদের জীবনী পড়ে দেখি তিনি বলেন রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার তখন অবাক লাগে যে মানে সবাইকে সমানভাবে ভালোবাসা কিভাবে দেওয়া যায়? এটা মিরাকল, মুজিজা ছাড়া সম্ভব। আপনার সন্তানরাই তো বলবে যে আপনি, অথবা আপনি আপনার মায়ের বাবার বিরুদ্ধে দেখবেন যে বলবে আমার ওই ভাইয়ের একটু বেশি ভালোবাসা, আমার একটু কম ভালোবাসা। এই কয়েকটা সন্তান মাত্র, আর কিভাবে এত সাহাবীকে সবাইকে সমানভাবে ভালোবাসা যায়? কিভাবে সম্ভব? এটা আল্লাহর নেয়ামত ছাড়া সম্ভব না, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া সম্ভব না। তিনি কিন্তু তাই করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনি তো তার রাসূলের চেয়ে বেশি ব্যস্ত না। তিনি তো তার রবকে ভুলেন নাই, আপনি আপনার রবকে ভুলে যাবেন না। আপনার যত ব্যস্ততায় থাকুক না কেন, আপনার রবকে প্রফেশনাল ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি এর অজুহাতে আপনার রবকে আপনি কোনো অবস্থায় ভুলে যাবেন না। যিনি আপনাকে সময় দিয়েছেন অবশ্যই তার জন্য কিছু সময় বরাদ্দ রাখুন। এই জন্য আরবরা বলতেন, সালফেসানি বলতেন, ফাআমুর কবরাকা কবর কামা আমার তাকাসরাক। আপনার বাসাটা যেরকম ভাবে সাজাইছেন কবরটা এইভাবে সাজিয়ে যান। কবরটা কিন্তু মৃত্যুর পরে সাজানো যায় না, এর আগেই সাজাইতে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওইখানে ডিজাস্টার তৈরি হলো তখন তিনি কি বলেছিলেন? ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। আপনি আমাকে এখানকার ফাইন্যান্স অথবা ফুড অথবা ডিজাস্টার মিনিস্টার বানান, আমি খুবই কি দায়িত্বশীল, আমি দায়িত্বশীল মানুষ, আমার দায়িত্বে আপনি কোনো ত্রুটি পাবেন না। এবং দায়িত্বশীলতা কোথায় তাকে নিয়ে পৌঁছেছে? পরবর্তীতে তিনি হি বিকেম দ্য সম্রাট, এম্পায়ার অফ দি আপনার ইজিপশিয়ান এম্পায়ার। যত বড় বিগ পজিশনে আপনি যাবেন তত অন্যদের জন্য আপনার রোল মডেল হওয়া এটি আপনার জন্য অবশ্যই দায়িত্ব। যারা আপনার কাছে আসবে তাদের আপনি প্রায়োরিটি বেসড আপনি তাদেরকে অবশ্যই দায়িত্ব প্রদান করবেন। কোনো একজন হতে পারে যে যারা এসছে এদের মধ্যে একজনের প্রায়োরিটি অথবা ধরে তার রোগ অনেক অনেক বেশি, অতএব তাকে আপনাকে একটু প্রাধান্য দেয়াই লাগবে।
এটা প্রাধান্য দেয়াই লাগবে, কিন্তু কোনো অবস্থায় যেন অন্যের অধিকার তাতে আপনার ক্ষতিগ্রস্ত না হয়, সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই দেখানো দরকার। আর সর্বশেষ যে কথা বলতে চাই তাহলে যে আপনি যত আবাদত করবেন এই আবাদতগুলো কখনো কখনো কবুল হবে না যদি এই আবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। এটা লাস্ট ওয়ার্ড আমার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাতি। কোন কলম আছে, মার্কার আছে? আচ্ছা, এটা কি মার্কার নাকি? না। আচ্ছা, কোরআন আল্লাহ তাআলা বলেছেন, না লাগবে না, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। কোরআনিক ল্যাঙ্গুয়েজ এটা শেখা আমাদের দরকার। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, তোমরা ভালো খাও এবং উত্তম আমল করো। তার মানে হচ্ছে হালাল খাওয়া, উত্তম আমল করা, আমলে সালেহ করার শক্তি মানুষের মধ্যে তৈরি করে দেয়। কোনো ব্যক্তি যদি হালাল না খায় তাহলে তার মাধ্যমে ইবাদত করা সম্ভব নয়। এটা গোল্ডেন লেটার, এটা লিখে রাখবেন, কারণ এটা আমার কথা না, এটা আপনার রবের কথা। কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও ও আমালু সালেহ, এরপরে তোমরা ভালো কাজ করতে পারবা। হালাল খাবা না কিন্তু তোমার মাধ্যমে আল্লাহর ইবাদত হবে, এটা কখনো হবে না, এটা কখনো হবে না। আপনি গিয়ে দেখুন, ঘুরে দেখুন, চারপাশে একটু চোখ বুলিয়ে দেখুন। আমি বহু লোকের দেখেছি তার ইনকাম হালাল কিন্তু ইনকাম কম, তার প্রশান্তির অভাব নাই, আল্লাহর ইবাদতের অভাব নাই। বহু লোক আছে তাদের ইনকাম প্রচুর পরিমাণ, তার অভাবও যায় না, ইনকামও বেশি, অভাবও বেশি, এবং তার ইবাদতও কম, কোনোটাই চলে না। তার সব কিছুর মধ্যে তার কি সমস্যা? কারণ তার ইনকামটা হালাল নয়। আপনার ইনকামটাকে আপনি অবশ্যই হালাল করতে হবে, কারণ বরকত রয়েছে হালালের মধ্যে, প্রশান্তি রয়েছে হালালের মধ্যে। হারামের মধ্যে না আছে বরকত, না আছে প্রশান্তি। হারামের মাধ্যমে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কারণ আপনার রব যখন আপনার প্রতি সন্তুষ্ট না, তখন পৃথিবীর কেউ আপনার প্রতি সন্তুষ্ট হবে না, কেউ না। সবাইকে সন্তুষ্ট রাখতে হলে আল্লাহকে সন্তুষ্ট রাখুন, আল্লাহর জন্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং মানুষের প্রতি আপনার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করুন। আপনাকে কোন অবস্থায় যেন শয়তান ডিস্ট্রাক্টেড না করে দিতে পারে, আপনার দায়িত্ব থেকে যেন আপনি এক ফোঁটাও যেন অন্যদিকে দৃষ্টি নিবৃত্ত না করেন। আপনার বেস্টটা আপনাকে দেখাতে হবে এবং আপনার ফিল্ডে আপনি সবার চেয়ে সেরা, এরকম যোগ্যতা আপনাকে অর্জন করা দরকার। এরকম যোগ্যতা আপনার অর্জন করতেই হবে এবং আপনি পারবেন, কারণ এই শক্তি আল্লাহ তাআলা আপনাকে বিল্ট ইন দিয়েছেন। মুসলিম হওয়ার কারণে এই শক্তি আপনাকে বিল্ট ইন, আপনার যেন এটা আপনার প্রিরোগেটিভ, ইংরেজিতে বলে প্রিরোগেটিভ, মানে হচ্ছে এটা আপনার একান্ত অধিকার। এই অধিকার হিসেবে আপনি এটি পেয়ে গিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন খায়রুকুম, তোমাদের মধ্যে সেরা তারা। আপনার জায়গাটাতে আপনি অন্য কোনো অজুহাতে আপনার কাজকে আপনি বন্ধ করে রাখবেন না, আপনার কাজে আপনি এক ফোঁটা ত্রুটি করবেন না। আপনার যা করার আপনাকে তা করতেই হবে, কারণ আপনি যা করছেন এটা আল্লাহর জন্য করছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন। আপনি কেবলমাত্র এই মানদণ্ডটাকে সামনে রাখুন। আপনাকে রাষ্ট্র কি দিল, অমুকি কি দিল, তমকি কি দিল, এগুলো দেখে তাকানোর দরকার নেই। আপনি যা করার, যতটুকুর জন্য আপনি অ্যাসাইনমেন্ট প্রাপ্ত, যতটুকুর, কারণ এটা একটা চুক্তি। মুসলিমরা কখনো তাদের চুক্তিকে লঙ্ঘন করে না, মনে রাখতে হবে। আল মুসলিমুনা আলা উকুদিহিম, হাদিসে রাসূলুল্লাহ বলেছেন। কোরআনে সূরাতুল মায়েদার শুরুতে আছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনরা তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো। চুক্তি মানে কি? চুক্তিকে অলওয়েজ রিটার্ন থাকে? মুসলমানদের চুক্তিকে সবসময় রিটার্ন থাকে নাকি? তা তো না। মুসলমানদের কথাই তো তার চুক্তি, মুসলমানদের কথাই তার চুক্তি। আপনি যদি আপনার আমানতদারিতা ঠিক না রাখেন, তাহলে মনে রাখবেন অন্য কেউ আপনার সাথে খেয়ানত করার জন্য দাঁড়িয়ে আছে অলরেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অন্য কাউকে তৈরি করে রেখেছেন যে আপনার খেয়ানত করবে। এই শব্দটা আবারও বলি, আপনি যদি আমানত ঠিক না রাখেন, তাহলে আপনার প্রতি অন্যরা আমানত ঠিক রাখবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফফু তাইফু নিসাউকুম, তোমরা অন্য নারীদের সাথে, মানে অন্য নারীদের ক্ষেত্রে তোমাদের চরিত্র ভালো রাখো, তাহলে তোমাদের নারীদের চরিত্র ভালো থাকবে। এবার বাংলা ভাষায় সহজ করে বলি, আপনি অন্য কাউকে ইপটিজ করবেন, আপনার মেয়েরে অথবা বোনেরে বা মায়েরে অথবা আপনার বোনেরে অন্যকে ইপটিজ করার জন্য অন্য জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি হয়তো জানেন না, তৈরি হয়ে আছে। ইফফু তাইফু নিসাউকুম, তোমরা অন্য নারীর সাথে তোমাদের চরিত্র, উত্তম চরিত্রের আচরণ করো, তাহলে তোমাদের নারীদের সাথে অন্যরা ভালো আচরণ করবে। আপনি খারাপ করবেন, আপনার জন্য খারাপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া ওই ব্যক্তির জন্য দুষ্কর হবে যেই ব্যক্তি সে যেমনটা চায় অন্যরা তার সাথে আচরণ করুক, সে অন্যের সাথে এরকম আচরণ করে না। আচ্ছা, একটা প্রতিষ্ঠান যদি আপনি প্রধান হতেন, যেমন ধরুন এই প্রতিষ্ঠানটা আপনি চালান, আপনি কেমন চাইতেন আপনার কর্মচারীরা কি আচরণ করুক আপনি চাইতেন? যদি আপনি চাইতেন যে তারা খুবই হোক,
আপনার উদ্যমী হোক, প্রতি মুহূর্তে তারা ভালো বেস্ট সার্ভিস দেখ এবং তারা সবচেয়ে ভালো কাজগুলো করুক, যথাযথভাবে দায়িত্ব পালন করুক। এই কাজটি যদি আপনি চাইতেন আর আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি ঈমানদারী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। তার মানে তার ঈমান নাই। রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা ঠিক নাই ওই ব্যক্তির ঈমান নাই। তাহলে আমানতদারিতা না থাকলে নাকি ঈমান থাকে না, রাসূল সাল্লাল্লাহু বলেছেন। তাহলে এই আমানতদারিতা যেন আমাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকে আমাদের প্রফেশনাল এরিয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। আমি 8 মিনিট সময় বেশি নিয়েছি।